পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পুনর্থিত প্রভু যীশু খ্রিস্টের ঐশ্য প্রসাদ, করুণা, শান্তি ও আনন্দ আপনাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করুক। খ্রিস্টে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ পুনরুত্থান রবিবার। আজকের এই দিনেই প্রভু যীশু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের বিশ্বাসের জীবনের মূল বিষয় প্রভু যীশু খ্রিস্টের এই পুনরুত্থান। তার পুনরুত্থানের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট গোটা মানব জাতির পরিত্রাণ সাধন করেছেন, আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন, আমাদেরকে স্বর্গে যাওয়ার অধিকার দিয়েছেন। আমরা যারা তৃতীয় পরমেশ্বর নামে দীক্ষিত খ্রিস্ট বিশ্বাসী ভক্তজন, আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র আশীর্বাদ লাভের দিন। কারণ প্রভু যীশু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আর সেটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বেদির ডান দিকে পুনরুত্থিত প্রদীপ। প্রভু যীশু খ্রিস্ট অন্ধকার জগতে আলো হয়ে প্রবেশ করেছেন। মানব জাতির অন্ধকার হৃদয়ে তিনি আলো হয়ে প্রবেশ করেছেন, আমাদেরকে আলোকিত মানুষ করে তুলেছেন। আর প্রভু যীশুর আলোয় আমরা পথ চলি, তার আলোতে আমরা বিশ্বাসে জীবন যাপন করি, তাকে অবলম্বন করি। একদিন আমরা স্বর্গ ঈশ্বরের সঙ্গে মিলিত হব। আজকের এই মহানন্দের দিনে, পবিত্র দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে তৃতীয় পরমেশ্বরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মানব জাতির মুক্তির জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশুকে আমাদের দিয়েছেন, আর যীশু তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের মুক্তি সাধন করেছেন। তাই আজকের এই দিন আমাদের সবারই আনন্দের দিন, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানোর দিন, বিশ্বাসে আরো বলিয়ান হয়ে ওঠার দিন। আমরা আমাদের প্রার্থনা প্রভু যীশুর চরণে রাখি, যেন আমরা যে বিশ্বাস লাভ করেছি দীক্ষার মধ্য দিয়ে, সেই বিশ্বাসে জীবন যাপন, বিশ্বাসে বৃদ্ধি লাভ এবং একই সঙ্গে বিশ্বাসে সাক্ষী হয়ে যেন আমরা এই জগতে আমাদের জীবন সুন্দরভাবে, পবিত্রভাবে যাপন করতে পারি। প্রিয়জনরা, আজকের এই পূর্ণ পবিত্র খ্রিস্টজাগের শুরুতেই আমরা আমাদের দুর্বলতা, পাপময়তা, দীনতা, অবহেলার জন্য ঈশ্বরের কাছে, পরস্পরের কাছে ক্ষমা চাই। আমরা যেন পবিত্র অন্তরে আজকের এই পুণ্য যজ্ঞ উৎসর্গ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করিয়াছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সদস্যাত্মীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু যীশুর কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন, শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন।
দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। জয় জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয়, জয় জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয়। ইহলোকে শান্তি আর অনুগৃহীত ভক্তদের অন্তরে শান্তি। জয় জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয়। আমরা তোমার স্তব করি, আমরা তোমার করি জয়গান, আমরা তোমার পূজা করি, আমরা তোমার করি ধন্যবাদ। জয় জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয়। শক্তির আধার তোমায় করি নমস্কার, তুমি স্বর্গাধিরাজ শক্তির আধার তোমায় করি নমস্কার। জয় জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয়। উপবিষ্ট দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত, দয়া করো আমাদের, দয়া করো, দয়া করো আমাদের, দয়া করো বিশ্বভাবহারো। জয় জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয়। পবিত্রাত্মায় একত্রে বিরাজমান আমিন। আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, আজ এই পুণ্যতম দিবসেই আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন, আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন অমৃত লোকের প্রবেশদ্বার। আশীর্বাদ করো তার পুনরুত্থান মহোৎসব পালন করে আমরা যেন পবিত্র আত্মার উজ্জীবনী শক্তিতে অনুপ্রাণিত হয়ে এক নবীন আলোক উজ্জ্বল জীবন যাপন করতে পারি। তারই নামে আমরা এই প্রার্থনা করি, যিনি তোমার ও পবিত্র আত্মার সঙ্গে যুগ যুগ ধরে বিরাজমান, তোমার একমাত্র পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের প্রতি প্রভুর ঐশ্ববাণী। কর্নেলিয়াস নামের এক রোমীয় শতানিকের বাড়িতে এসে পিতর সেখানে সমবেত বিচারকদের লক্ষ্য করে এই কথা বললেন,
সমস্ত জুদিয়া দেশে সম্প্রতি কি ঘটছে আপনারা তা জানেন। যোহন প্রচারিত দীক্ষাস্নানের পর থেকে গালিলিয়াতে তার আরম্ভ। আপনারা তো জানেন নাজারেতের সেই যে যিশু, ঈশ্বর তার উপর পবিত্র আত্মা এবং ঐশ্বর শক্তির প্রতিষ্ঠান ঘটিয়ে তাকে অভিষিক্তই করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলেই তিনি নানা জায়গায় ঘুরে মানুষের মঙ্গল সাধন করে গেছেন। আর শয়তানের কবলে নিপীড়িত হচ্ছিল যারা, সেসব মানুষকে সুস্থ করে গেছেন। ইহুদিদের সারা দেশে এবং জেরুসালেম শহরে তিনি যা কিছু করেছেন আমরা তার সাক্ষী। ওরা তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছিল, কিন্তু তৃতীয় দিনে ঈশ্বর তাকে পুনরুত্থিতই করলেন এবং তার আত্মপ্রকাশও ঘটালেন। অবশ্য ইহুদি জাতির সকলের কাছে নয়, বরং ঈশ্বর আগে থেকে যাদের সাক্ষী রূপে মনোনীত করেছিলেন কেবলমাত্র তাদেরই কাছে। আর আমরাই সেই সাক্ষী। মৃতদের মধ্য থেকে তার পুনরুত্থানের পর আমরা তো তার সঙ্গে খাওয়া দাওয়াও করেছি। তিনি আমাদের এই আদেশ দিয়েছেন আমরা যেন জনগণের কাছে এই কথা প্রচার করি, এই সাক্ষ্যবাণী ঘোষণা করি যে ঈশ্বর তাকে জীবিত মৃত সকলেরই বিচারকর্তা পদে প্রতিষ্ঠিত করেছেন। তার বিষয়ে সমস্ত প্রবক্তা সাক্ষ্য দিয়ে এই কথা বলে আসছিলেন যে তার উপর যারা বিশ্বাস রাখবে তারা সবাই তার নামের গুণে পাপের ক্ষমা লাভ করবে। প্রভুর বাণী। ভগবানের সৃষ্ট এই দিন মহানন্দের দিন, মহানন্দের দিন। ভগবানের সৃষ্ট এই দিন মহানন্দের দিন, মহানন্দের দিন। ভগবানের স্তব গান করো, কেননা মঙ্গলময় তিনি। আহা শাশ্বত তারি প্রেম, বলুক ইসরায়েল শুনুক সবাই। আহা শাশ্বত তারি প্রেম। ভগবানের ডান হাত আজ মহাময়ী, ভগবান করেছে সাধন মহাকীর্তি। মোর মন জীবিত খ্রিস্টের কথা মনে রেখে তোমরা শাশ্বত জীবন সম্পদ অন্বেষণ করো। দ্বিতীয় পাঠ কলসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। প্রিয় জনেরা, তোমরা যখন খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছ তখন তোমরা
তোমরা সেই সব কিছু পেতে চেষ্টা করো যা রয়েছে ঊর্ধ্বলোকে। খ্রিস্ট তো এখন সেখানে ঈশ্বরের ডান পাশে সমাসীন হয়ে আছেন। তোমাদের মনটা সর্বদাই ভরে থাকুক ঊর্ধ্বলোকেরই যা কিছু তারই চিন্তায়, যা কিছু মর্তলোকের তার চিন্তায় নয়। কেননা তোমাদের তো মৃত্যু হয়েছে, আর তোমাদের জীবন তো এখন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরে নিহিত হয়ে আছে। কিন্তু সেদিন খ্রিস্ট তোমাদের জীবন যিনি, তিনি আবির্ভূত হবেন। সেদিন তার সঙ্গে তোমরা আবির্ভূত হবে পূর্ণ মহিমায়। প্রভুর বাণী। খ্রিস্ট বাণী বন্দনা। পর্বের হয়েছে আয়োজন, দেখো নিস্তার বলি হয়েছে নিবেদন। তাই এসো উৎসব পালন করি প্রভু যিশুর নামে। সমাচারের অনুক্রমণ। হে প্রভু, তোমার মহিমা রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধি স্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো হয়েছে। তিনি তখন দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাতে পিতর অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধি স্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন, কিন্তু অন্য শিষ্যটি ভিতরে যে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি স্থানে আগেই পৌঁছল। নিচু হয়ে সে দেখল ক্ষৌম বস্ত্রের সেই ফালিগুলো মাটিতেই পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। সিমন পিতর তখন তার পেছনে পেছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে ক্ষৌম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পড়ে আছে, কিন্তু ফালিগুলোর সঙ্গে নয়, আলাদা এক জায়গায় গোটানো অবস্থায়।
তখন অন্য যে শিষ্যটি সমাধিস্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকলো, সে সবই দেখলো। তার অন্তরে তখন জেগে উঠল বিশ্বাস। যিশুকে যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে, শাস্ত্রের এই বাণী শিষ্য দুজন তখনো পর্যন্ত বুঝতে পারেননি। শাশ্বত বাণী। দেখতে দেখতে বছরের উৎসব উদযাপনে প্রত্যাশার ইস্টার পাস্কার একেবারেই চরম পরম একটি ঘটনা, মুহূর্তের ঘটনা শুনে এ জীবনে এ সময়ে আমরা কিন্তু সেই পুনরুত্থানেরই অংশী হতে চলেছি। নিশ্চয়ই পবিত্র বাইবেলের বিভিন্ন ব্যক্তি, ঘটনা বা বিষয় নিয়ে আমরা অনেক নাটক, চলচ্চিত্র দেখেছি। বাইবেলের বিষয় নিয়ে শিল্পকলার প্রকাশ, স্থাপত্যের প্রকাশ, কলা গান শিল্পের প্রকাশ, কীর্তন, পালাগান, এমন কিছু নেই যে খ্রিস্ট নিজ নিজ দেশ জাতি ভাষায় কৃষ্টি সংস্কৃতিতে তাদের কাছে পরিবেশিত হননি, তাদের কাছে গৃহীত হননি। বরং সে যে রচনা, সৃষ্টি, চলচ্চিত্রে বা অন্য কিছুতে, তাও অব্যাহতভাবে এখনো চলছে। নিশ্চয়ই আজকে যদি বলতে চাই, এই প্রায়শ্চিত্তকালে আমরা কি কেউ সেই প্যাশন অফ ক্রাইস্ট, খ্রিস্টের যাতনার মর্মস্পর্শী মরমীয় ধ্যানীয় সাধনার সেই খ্রিস্টের চলচ্চিত্রটি আমরা দেখেছি? এতটুকু ভেবেছি যারা সেই চরিত্রে অভিনয় করেছে, সেই চরিত্রকে নিজের জীবনে ঢোকাতে, আত্মস্থ করতে, যথাভাবে প্রকাশ করতে তাদের সেই রিহার্সাল, প্রচেষ্টা, সাধনার কথা। অনেকে সে তার নায়কীয় এবং অন্য জীবনের যে চলচ্চিত্র সেটাকেও তারা রপ্ত করেছে, যেন সে চরিত্রটা একেবারেই মূর্তমান, বাস্তব হয়ে ওঠে। কে না দেখেছে দ্য 10 কমান্ডমেন্টস, ঈশ্বরের 10টি অনুজ্ঞা নিয়ে 3 ঘন্টা সেই চলচ্চিত্র, অথবা দ্য কিং অফ কিংস ছবি দেখেছি, হয়তো প্রডিউসারের নাম মনে নেই। হলিউড বিখ্যাত সেই ডিরেক্টর সেসিল বি ডেমিলে, তিনি তো বাইরের জগতের আনন্দ বিনোদন উৎপাদনকারী বিভিন্ন কন্টেন্ট তৈরি করে বেড়াতেন সারা পৃথিবীতে, যেন অনেক তার সেই কন্টেন্ট দেখা হয়, বিক্রি হয়, হলগুলো ভরে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার বিষয়, তার মৃত্যুর আগে তিনি তার আত্মজীবনী লিখে গেছেন। আর সেখানে তিনি কিভাবে, কেমন করে ঈশ্বর, যীশু খ্রিস্ট আর বাইবেলীয় ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছিলেন তার একটি বয়ান সেখানে আছে। তার অংশ বিশেষ আমি আমাদের আজকের
পাস্কার উপদেশের উপযোগী বলেই আমি সহভাগিতা করার প্রয়াস নিচ্ছি মাত্র। সেখানে তিনি বলেছেন, প্রচন্ড গরম পড়েছে, একটু ঠান্ডা বাতাসের প্রত্যাশায় আমি বাড়ি ছেড়ে ওই মাইন নদীতে একটি কানোপি নৌকা, প্লাস্টিকের এর মতো যেগুলো থাকে প্রমোত্তরীর মতো, সেখানে বসে একটি বই পড়ছিলাম। বই পড়তে পড়তে বইয়ের পাতা থেকে একটু চোখ ফিরাতে দেখলাম পানির দিকে এক ঝাঁক বিটল খেলা করছে, ওয়াটার বিটল। ওয়াটার বিটল হচ্ছে এক ধরনের একটু বড় শুয়োপোকার মতো, গোবরে পোকার মতো এক ধরনের পোকা, যেগুলো দল বেঁধে পানিতে ঘুরে বেড়ায়, বিশেষ করে যেখানে একটু আলো আধার আছে অথবা শ্যাওলা জাতীয় বা পচন জাতীয় কোনো খাবার পাওয়া যায় সেখানেই। তাহলে তিনি ওগুলোর দিকে তাকাচ্ছেন, সেখান থেকে হঠাৎ একটি বিটল, ওয়াটার বিটল, তার কনুইয়ের নিচের দিকে ধরল এবং তিনি বলছেন সে হামাগুড়ি দিয়ে আমার কনুইয়ের ধার দিয়ে উপর উঠতে লাগলো। অর্ধেক উঠেই সে পেয়ে যায় একটি কাঠের পাটাতন, সেখানে সে আটকে যায় আর মরে যায়। 1 মিনিটের মতো ঘটনাটা দেখে আমি ফিরে আসলাম আমার বই পড়ার দিকে। প্রায় 3 ঘন্টায় তিনি বইটি পড়া শেষ করলেন। আবার কেন মনে হলো দেখি তো ওই পোকাটার কি হলো। তাহলে তিনি বললেন, প্রায় 3 ঘন্টা পর সেই মরা গোবরে পোকাটার দিকে তাকাতেই যা দেখলাম তা ছিল মারাত্মক বিস্ময়কর। ওয়াটার পেটলটা রৌদ্রের তাপে শুকিয়ে গেছে, কিন্তু ওর পিঠের দিকে একটা লম্বা ফাটল, আর সেখান থেকে ভিতর থেকে কিছু একটা বেরিয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করছে। প্রথমে সেখান থেকে একটা পিচ্ছিল ছোট মাথা বের হলো, পরে পাখাযুক্ত একটি দেহ। কীট মধ্যে যতই তার পাখনা দুটো নাড়ছে, সূর্য থেকে সে উজ্জ্বল আলো থেকে রং ধারণ করছে, বিচিত্র সব রং। সূর্যালোক ওর গায়ে এঁকে দিল হাজারো রানের আলপনা। পাখা দুটি সে দুদিকে ছড়িয়ে দিয়ে নাড়তে শুরু করেছে। আমার কনুইটা এদিক ওদিক আগবাগ করে ঘুরছে, কিন্তু সে সব সময় তার মুখটা রেখেছে সূর্যের দিকে। তার দেহটি নীল সবুজাবৃত, নরম থেকে শক্ত হয়ে গেল। আমার চোখের সামনে সব ঘটে গেল এবং আমার বিজ্ঞানের জ্ঞান বলল, দিস ইজ মেটামরফিস, অর্থাৎ একটা প্রাণী বা কীট পতঙ্গের একটি রূপ থেকে অন্য আরেকটি রূপ ধারণের দেহ রূপান্তর। লুকানো সেই শুয়োপোকা, যেটা এক সময় ছিল পানিতে, আর দেখলাম এখন সে একটি ড্রাগন ফ্লাই, বিশাল লম্বা পাখনা যুক্ত হয়ে গেছে। এই প্রজাপতিতে রূপান্তরিত হলো সে। ও মাই গড, এ কি দেখছি আমি! আমি যে এক ভীষণ
অত্যাশ্চর্য কাজ দেখছি। এবার প্রজাপতিটি খোলস থেকে উড়ে গেল। উড়ে সে পানিতে ফিরে গেল, যেখানে আর অন্য সব ওয়াটার বিটল তখনও দৌড়দৌড়ি করছে, খেলা করছে। সে বাতাসে ওড়ে আবার একটু সে পানিতে ছোঁয় তার সঙ্গীদের কাছে। কিন্তু এই ড্রাগন ফ্লাই বুঝতে পারে আমি আমার স্বজাতির কাছে ফিরে গেল, ওরা তো আমাকে চিনছে না। তাহলে এ সময় সে উড়ে চলে গেল অন্যদিকে। চেচিল ভাবছেন এ কি দেখলাম, ও চলে গেল, কনুইতে পড়ে আছে, ওর সেই শক্ত খোলসটি কনুইয়ের একটি পাটাতনে খুব শক্তভাবে গেঁথে পুঁকতে। আমি বিস্মিত হলাম, সর্বশক্তিমান স্রষ্টা এত ছোট একটা কীটের প্রতি এমন কিছু করতে পারেন। তাহলে সৃষ্টির সেরা মানুষ যিনি সৃষ্টি করেছেন, সেই মানুষের জন্যে তার ভিতরে ফু দিয়ে যে আত্মা দিয়েছেন, সেই আত্মার মুক্তি রক্ষার জন্যে তিনি কত কিনা তার সেই ভান্ডারে সঞ্চিত রেখেছেন। স্রষ্টা সত্যি সত্যি সৃষ্টিকে নিয়ে আমাদের মাঝে আশ্চর্য কাজ করেন। কারণ সেই বুজরুকে মিরাকল আশ্চর্য কাজ না দেখে অবিশ্বাসী মন বিশ্বাসী হতে চায়। তাই তিনি সৎপ্রবৃত্ত হলেন। আমি সেই পবিত্র বাইবেলের ঈশ্বর কথা, ঈশ্বর ঘটনা, বাইবেলের বর্ণনাগুলো যথাসাধ্যভাবে চেষ্টা করব জগতের মানুষের জন্যে দেখার, বোঝার, ভাবনার, প্রশ্ন করার, উত্তর দেবার উপকরণ, উপায় হিসেবে। আর সেটাই তিনি করে গেছেন। পাঠ সবে মাত্র শুনলাম যোহানের বর্ণনায়, ইস্টার রবিবার ভোরে তিনি এক নতুন সৃষ্টি করছেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তুলনা করা ঠিক নয়, তবু তুলনা না এনে পারছি না। ড্রাগন ফ্লাই, বহু রঙের সেই প্রজাপতি, সে যেখানে ছিল এসে ওই কনুইতে, নৌকোতে আটকা পড়ে গেল। যীশু খ্রিস্ট ঘুরছিলেন প্যালেস্টাইনে পথে প্রান্তরে, হাজারো মানুষ তার সঙ্গে। তিনি জেরুসালেমের দিকে মুখ ঘুরালেন, জেরুসালেম আসলেন, কালবারি শিখরে ওই ক্রুশে তিনি আটকা পড়লেন। ওয়াটার বিটল যেমন চোখের সামনে মাত্র 3 ঘন্টায় একটা সাংঘাতিক রূপান্তরের মধ্যে, যেখানে প্রায় প্রাণ জীবন কিছুই ছিল না, সেটাই একটা প্রাণবন্ত উড়াল দেওয়া ড্রাগন ফ্লাই হয়ে গেল। যীশু মৃত্যুর এই 3 দিন সেই বিস্ময়কর ঘটনাই ঘটেছে। রূপান্তরের মধ্য দিয়ে তিনি গিয়েছেন তার যা হবার কথা সেখানে। আমরা এই 3 দিন সর্বোচ্চ চেষ্টা করেছি আত্মরূপান্তরের মধ্য দিয়ে খ্রিস্টের ইচ্ছা এবং তার মতো করে রূপান্তরিত খ্রিস্ট ভক্ত মানুষ হতে। ওয়াটার বিটল 3 ঘন্টা আগে যাদের সঙ্গে ছিল সে ফিরে গেল তাদের কাছে, কিন্তু ওরা তাকে চিনতে পারে না। যিশু তার সাথেও 3 দিন আগে যারা ছিল তারা পুনরুত্থানের পর তাকে চিনতে পারে না।
ওয়াটার বিটল যখন উঠতে পারে তাকে আর তখন পানির উপরে ভর করে সাঁতার কাটতে হয় না, কাদা মাটিতে তাকে আর হামাগুড়ি দিয়ে চলতে হয় না। একইভাবে যিশুর সেই পুনরুত্থিত দেহ এক নবশক্তিতে ঘুরে বেড়ায় 40 দিন। অতঃপর আরো অনেক ঘটনা। নিশ্চয়ই এরপরে কি পুনরুত্থান কি, কেন, কার জন্য, কখন, কিভাবে এ বিষয়ে প্রশ্ন রাখার অবসান আছে। তাহলে এই যে মাথা পরে পাখাযুক্ত দেহ, এর অর্থ কি? কীট মাত্রে পাখা নাড়ছে, শক্তি সে চাচ্ছে, গ্রহণ করছে, তাকে দেওয়া হচ্ছে সূর্য থেকে, উজ্জ্বল আলো থেকে। তাতে সে হয়ে উঠেছে বহু রঙে বিচিত্র একটি সেই প্রজাপতি। তাহলে এই যে আমরা দেখেছি বিশ্বাসের জীবনে একই খ্রিস্ট বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে প্রচারিত হয়েছেন, বোঝার বিষয় হয়ে উঠেছেন, আরাধ্য ত্রাণের মাধ্যম হয়েছেন নিজ নিজ ভাষা, কৃষ্টি, সংস্কৃতির মধ্য দিয়ে। আজকে খ্রিস্ট নাম, খ্রিস্ট বাণী, পৃথিবীর এমন কোন জাতিগোষ্ঠী ভাষা নেই যেখানে তা ভাষান্তর হয়নি, যেখানে সে দেশের কৃষ্টি সংস্কৃতির মধ্য দিয়ে খ্রিস্ট নিজেকে প্রচার প্রকাশ করেননি। তাহলে আমরা বাংলাদেশেও তা করতে অনেক চেষ্টা করেছি। অন্য শুক্রবার যিশুর দেহ কিভাবে এক ভিন্ন রূপে রূপায়িত হলো, তার সেই পুনরুত্থান কি লাজারের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় না? কিংবা ওই বিধবার ছেলেকে, অথবা জাইরুসের কন্যাকে জীবনদানের মতো? প্রিয়জনের বিদায়ে কার কি অবস্থা, হাহাকার, কান্না কার অজানা। আর তিনি সেখানে গিয়ে বলেছেন, আনা হিস্তেমি, উঠে দাঁড়াও, বিশ্বাস করাও, তুমি জীবিত হয়ে উঠেছ। তাহলে এই যে যীশু খ্রিস্টের একটা ছাপ, লম্ফ, লাভ, এটাকে বিজ্ঞানের ভাষায় এখন বলা হচ্ছে this is the quantum leap of God to the earth. কোথায় স্বর্গ, সেখান থেকে মর্তে একটা কালাতীত ছাপ দিয়ে তিনি নেমে আসলেন। আর সেখানেই বাংলা রচয়িতা গানে লিখে, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে এই মাটির ঘরে। হ্যাঁ, সেই খ্রিস্টই আমাদের অসীম অনন্ত জীবনের একটি পথ প্রদর্শন। এই ঘটনাই ছিল সারা জগতে নানা বিশ্বাসে মানুষের জন্য পুনরুত্থান, পুনর্জন্ম নয়, শুধু নবজীবন, রূপান্তরিত জীবন নয়, মৃত্যুর পরে আমি পুনরুত্থান করব, যেমন আছি তেমন, এবং কালাতীত সময়ে আমি বাস করব। তাহলে সেই বিশ্বাস ঘটনা অবশ্যই প্রচার হয়েছে, গৃহীত হয়েছে। একইভাবে পুনরুত্থিত খ্রিস্টের বাণী নিয়ে আমরা এসেছি। কেউ কি পুনরুত্থান করে? হ্যাঁ, করে। তিনি কে? তিনি নাজারেতে। নাজারেত কোথায়? গালিল কোথায়? কার সন্তান? যোসেফের সন্তান। যোসেফ কে? মারিয়া কে?
সমস্ত অতীত ইতিহাস যুক্ত হয়ে গেছে আমাদের গোটা বাইবেলে, পুরাতন নতুন নিয়মে। তিনি দেখিয়েছেন ঈশ্বরের সৃষ্ট প্রতিটি দেহই গৌরবান্বিত, গ্লোরিফাইড। এ দেহ সম্পূর্ণভাবে চিরঞ্জীব, শুধু আত্মা নয়, শুধু দেহ আবরণ নয়, দেহ মন আত্মা তিনটি নিয়ে আমরা পুনরুত্থান করব। এ দেহ তাহলে জীবন শেষ হলো আবার অনন্ত জীবনদায়ক হয়ে ওঠে। সে কারণেই সাধু পৌল, যিনি সরাসরি যিশুকে কখনো দেখেননি, যিশু তাকে বলেননি কাম ফলো মি, 12 জনকে করেছে, সে গর্বে তারা গড়িয়ান ছিলেন। যিশু খ্রিস্ট আমাদের দিকে, যার কাউকে নয়। কিন্তু সেই খ্রিস্টই পুনরুত্থান করলেন, স্বর্গে গেলেন। খ্রিস্টানদের নির্যাতনকালে নির্যাতনকারী শাউল দামাস্কাসের পথে সেই একই খ্রিস্ট, কিন্তু পুনরুত্থিত। স্বর্গ থেকে তিনি তাকে প্রশ্ন করেছিলেন, শাউল শাউল, কেন তুমি আমাকে নির্যাতন করছো? আপনি কে প্রভু? আমি সেই খ্রিস্ট যাকে তুমি নির্যাতন করছো। তাহলে এখন তুমি এটা করো। এবং পৌলের জীবন হলো সেই যে রূপান্তরিত জীবন, হাতে প্রস্তর, তলোয়ার, বর্ষা রূপান্তরিত হয়ে গেল শুধুমাত্র এই বাণী। তাও এই বাণী তখনও ছাপানো হয়নি। তিনি শুনেছেন, বিশ্বাস করেছেন। কার্সেস বিশ্ববিদ্যালয়ের সেই পৌল খ্রিস্টের সমস্ত ইচ্ছা পরিকল্পনায় কোন শিক্ষা দীক্ষা না নিয়েও মারাত্মকভাবেই সমস্ত বিরোধী মানুষকে বুঝিয়েছেন খ্রিস্টই একমাত্র পরিত্রাতা। তিনি বলেছেন, বীজ বৃক্ষ যখন সমাহিত করা হয় তখন দেহ মরণশীল, কিন্তু যখন উত্থিত হয় তখন অমরণশীল। যখন সমাধি দেওয়া হয় তখন কুৎসিত, দুর্বল, কিন্তু যখন উত্থিত হয় তখন কত সুন্দর, কত শক্তিমান, মহাশক্তিমান। তাহলে আমাদেরও এই দেহটা যখন উত্থিত হবে তখন সেই দেহটা মূলত স্পিরিচুয়াল বডি, আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান আমাদের সেই দেহ। আদম, যীশু খ্রিস্ট, দুজনকে পাশাপাশি তুলনীয় আনতে পারি। স্মরণ করে আমাদের একজন যাজক ভাই, গৃহী যাজক বা জনপদবাসী যাজক, ডায়োসিসান ফাদার, খুব স্বল্প সময়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। মাঝে মাঝে যেতাম আলাপ করতে, কথা বলতে। যে হাসপাতালে আমি অনেকবার ভর্তি হয়েছি, হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, ঈশ্বরকে প্রশ্ন করেছি কেন বেঁচে ফিরে এসেছি, মিস্ট্রি, রহস্যটা কোথায়? আত্মসমর্পণ তো করেই দিয়েছিলাম, তাহলে এখন এমনটি কেন? তো সে এভাবে যা বলেছিল, আমার অতীতের অনেক কিছুই দেখছি, এখন আর সেগুলোর কোনো প্রয়োজন নাই। সময় মূল্যবান, ঈশ্বর এত বাস্তব। আমি এখন তার শক্তি অনুভব করি। আমি অনুভব করি যে তিনি আমার প্রার্থনার উত্তর দিয়েছেন। আমি জানতাম ঈশ্বর আমাকে ভালোবাসেন, কিন্তু এত বেশি ভালোবেসে এত আগে ডাকবেন, জুদাসের চেয়ে আরো শক্ত ভালোবাসার চুম্বনে তার সঙ্গে নিয়ে যাবেন, আমি কিন্তু এটা কখনো ভাবিনি। নির্মল, দেহে মৃত, আত্মায় পুনরুত্থিত। আজকের এই জগতে 2025 সাল একটি জুবিলি বর্ষের ঘোষণা এসেছে। তাহলে
সেই পুনরুত্থান এখানে এখন এই বাগার গির্জায়, বাগার খ্রিস্টীয় জনপদে, বাগার পরিবারে কি হতে পারে? সেখানে কি নেই ভালোবাসার প্রত্যাখ্যান, প্রেমের অবমূল্যায়ন? আছে না দূরত্ব, আলাদা হয়ে থাকা, ভিন্নতা? যদি পারি সেখানে ক্ষমা, পুনর্মিলন, সেটাই হবে তার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, মণ্ডলীর জন্য একটি পুনরুত্থান। কত প্রতিশ্রুতি, আস্থা দিয়েছি কতজনকে, রাখতে পারিনি, ভেঙে খান খান হয়েছে। অনেক বিশ্বাসঘাতকতা, বেঈমানি। সেখানে যদি আবার সেই পূর্বের অখণ্ড আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটাই হবে সেখানে পুনরুত্থান। কত কিছুর উদ্যোগ নিয়েছি, বারংবার ব্যর্থ হয়েছি, পড়ে গিয়েছি, মনে করেছি আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু যদি ঘুরে দাঁড়াই, মুখ তুলে দাঁড়াই, স্রষ্টার দিকে তাকাই, শক্তি সঞ্চয় করি, সেটাই কি আমার পুনরুত্থান নয়? কত আশা ভঙ্গ হয়েছে, আশায় ভাঙিলাম বাসা, আশায় মরিলাম দাড়ি, ভিক্ষে দাও গো আমি কাঙ্গাল যাচ্ছি বাড়ি বাড়ি। সহায় সম্পদ, বিত্ত, বৈভব পূর্বপুরুষরা রেখে গেছে, অনেক কিছুই দিয়ে অনেক কিছু করতে চেয়েছি, হয়তো হয়েছে আশা পূরণ, বেশিরভাগই আশা ভঙ্গ। কিন্তু যদি আবার সেখানে সেই আশা কোনোভাবে জাগরিত হয়, অঙ্কুরিত হয় সবুজে সবুজে, সেটাই কি পুনরুত্থান নয়? অনেকেরই আছে জীবনের কষ্ট। কয়েকজনের সঙ্গে সুযোগ হয়েছে, পুরাতন সেই প্রাচীন মায়াবী মুখগুলো, আগ্রহী মুখগুলো অনেককেই দেখছি না। সেখানেও বলতে চাই, যে ভঙ্গুরতায় ভাঙ্গার আগে আমরা ভেঙে যাই, অস্ত্র মোছার কেউ থাকে না, আশা নিরাশায় পাশে কাউকে পাই না, সেখানে যদি ওই জাপানি ভাঙ্গা কলসির মতো কেউ একজন জীবনে এসে সোনা বা রূপো হয়ে সেই ফাটাগুলোকে জোড়া দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তিটা সেই মাটির ভাঙ্গা পাত্রের মতো সবচেয়ে দামি শোপিস হয়ে উঠতে পারে না? যে ভাঙ্গনে জোড়া লেগেছে সে ভাঙ্গন আর কখনোই ভাঙবে না, আবারও পড়লে নতুন জায়গায় ভাঙবে, কিন্তু প্রাচীনটা নয়। তাহলে বাণী বারতার দিক থেকে বলতে চাই, ইস্টারে বারতা, ব্যথা বেদনা যাতনা চাই না। মহাত্মা গৌতম বুদ্ধ অনেক আগে বলে গেছেন, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখের নিবৃত্তির উপায় আছে। স্থিরতায় পাপে পতন আছে, পাপের ধ্বংস আছে। সেখানে আমাদের পবিত্রতার নিজেকে সংশোধন করতে হয়। যেখানে প্রত্যাখ্যান আছে সেখানে গ্রহণ করার অবস্থায় যেতে হয়। মরার আগে মৃত কেউ হতে চাই না। তাহলে যে দুঃখ যাতনা, যে পাপ, যে প্রত্যাখ্যান সমস্ত কিছু মানুষকে ধ্বংস করে, এই পুনরুত্থান আমাদের সেখানকে নতুন সৃষ্টির কথা বলে, নতুন ভাবে বিশ্বাসে জাগরিত হওয়ার কথা বলে। তাহলে যীশু খ্রিস্ট তিনি জয় করেছেন সবাইকে। আজকে তার বিজয়, আমাদেরও সেই বিজয়, এবং
তার সঙ্গে বিজয়ী হতে পারি যদি তার সঙ্গে আমরা সেই বিশ্বাসের সহবর্তী হই। এই খ্রিস্ট বিশ্বাসীদের বিষয়ে যুগে যুগে কালে কালে আমরা কত কিছুই না শুনেছি, জেনেছি, বলেছি। নির্যাতন, দুঃখ, কষ্ট থাকবেই, তার মধ্যেই সেই সাহসী খ্রিস্টান হয়ে ঘুরে দাঁড়াতে হবে, একতায় উত্থিত হতে হবে এবং পারস্পরিক প্রার্থনার জীবনে এক অন্যকে ঋদ্ধ করতে হবে। প্রার্থনা করতে পয়সা লাগে না, কিন্তু তার ফল জানি না। বলা হয়েছে ঈশ্বরের কাছে কোনো প্রার্থনাই অর্থহীন নয়, ফলহীন নয়। আমরা প্রার্থনা করি আমাদের মতো করে, আমরা চাই আমাদের সময়ে, কিন্তু সেটা নয়। যিনি শ্রোতা, যিনি দাতা, তিনি শুনেছেন, তিনি দেবেন তার মতো করে, তার সময়ে। সেটা আমার সময় নয়, আমার সেই মুহূর্ত নয়। যিশু বলেছিলেন সময় এসে গেছে। এই পূর্ণ পাশকায় পুনরুত্থিত খ্রিস্টের শক্তিতে শক্তিমান হয়ে উঠি। আমরা সেই পাস্কার জনগণ, আমাদের আনন্দ গান হচ্ছে হালেলুয়া, হালেলুয়া। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। গত শনিবার বা রাতের অনুষ্ঠানে আমরা যে পাপ পরিত্যাগের সংকল্প নিয়েছি এবং বিশ্বাস দৃঢ়করণের প্রতিজ্ঞা নিয়েছি, একই অনুষ্ঠান আমরা এখন করতে চলেছি। সকলে দাঁড়িয়ে যাজকের প্রতিটি প্রশ্নের উত্তর, হাতে মোমবাতি নেই, কিন্তু আমরা আমাদের ডান হাত উপরে উঠে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করব। অতঃপর আমাদের উপর সেই আশীর্বাদিত যে জল, সেই জল সবার উপর সিঞ্চন করা হবে। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা আজকে এই পবিত্র দিনে পুনরায় আমাদের দীক্ষা সংকল্প আমরা গ্রহণ করি। বৈশ্য সন্তানের স্বাধীনতায় জীবন যাপন করার উদ্দেশ্যে তোমরা কি পাপ পরিত্যাগ করো? হ্যাঁ, পরিত্যাগ করি। তোমরা কি পাপের প্রভুত্ব অস্বীকার করে পাপের মায়া পরিত্যাগ করো? হ্যাঁ, পরিত্যাগ করি। স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। পরম পিতার একমাত্র পুত্র, যিনি কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করে ক্রুশে প্রাণত্যাগ করেছেন, মৃত্যুকে জয় করে কবর থেকে পুনরুত্থান করেছেন এবং পিতার পার্শ্বে মহা গৌরবে উপস্থিত আছেন,
সেই প্রভু যীশু খ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো? বিশ্বাস করি। পবিত্র আত্মা, পুণ্যময়ী বিশ্বজনীন মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন তোমরা কি বিশ্বাস করো? বিশ্বাস করি। প্রভু যীশু খ্রিস্টের পিতা সর্বশক্তিমান পরমেশ্বর দীক্ষার জলে ও পবিত্র আত্মার প্রেরণায় আমাদের সমস্ত পাপ থেকে তুমি মুক্ত দিয়ে নবজীবন দান করেছ। পিতা, অনুগ্রহ করো আমরা যেন আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকি এবং একদিন তারই অনুসরণে শাশ্বত জীবন রাজ্যে প্রবেশ করতে পারি। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। এখন আমাদের সবার উপরে পবিত্র জল সিঞ্চন করা হবে। দাঁড়িয়ে বিভিন্ন উদ্দেশ্য জানি পুনর্থিত প্রভু যিশুর কাছে প্রার্থনা রাখি।
প্রার্থনার উত্তর হবে, হে প্রভু, পুনরুত্থানের নবজীবন আমাদের দান করো। হে প্রভু, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রার্থনা করি, তারা যেন তাদের জীবনযাত্রার মধ্য দিয়ে খ্রিস্ট যে জীবিত তার সাক্ষ্য বহন করতে পারে। হে প্রভু, পুনরুত্থানের নবজীবন আমাদের দান করো। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, পুনরুত্থানের নবজীবন আমাদের দান করো। জগতের জন্য প্রার্থনা করি, যেন মানুষের কল্যাণ সন্ধানে পুনরুত্থানের এবং খ্রিস্ট যিশুকে প্রভু বলে গ্রহণ করার আনন্দ যেন এই জগৎ উপলব্ধি করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, পুনরুত্থানের নবজীবন আমাদের দান করো। দেহে, মনে, হৃদয়ে যারা দুঃখ কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন আমাদের দয়া ও ভালোবাসার পরশ দ্বারা জীবনে আশা ফিরে পায়। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, পুনরুত্থানের নবজীবন দান করো। আমাদের ধর্মপল্লীর এবং এখানে উপস্থিত সকলের জন্য প্রার্থনা করি, যেন আমরা সকলে বিশ্বাসী ও ভ্রাতৃপ্রেমে বৃদ্ধি পাই এবং জীবনের সাক্ষ্য দ্বারা পুনরুত্থিত খ্রিস্টকে প্রচার করতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, পুনরুত্থানের নবজীবন আমাদের দান করো। প্রিয়জনেরা, আমরা আমাদের ব্যক্তিগত সমস্ত প্রার্থনা পুনরুত্থিত প্রভু যিশুর কাছে রাখি নীরবতায়। মঙ্গলময় পিতা, আমরা তোমার সন্তান, তোমার প্রতি গভীর বিশ্বাসে আজ এই পবিত্র দিনে, মহানন্দের দিনে যে প্রার্থনা তোমার কাছে নিবেদন করেছি, তুমি তা সদয় হয়ে গ্রহণ করে পূর্ণ করো। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। Yeah.
আপনারা প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের এই যজ্ঞ পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়। হে পরম পিতা, খ্রিস্টের পুনরুত্থানের আনন্দে উৎফুল্ল হয়ে আমরা আজ এই যে যজ্ঞ নিবেদন করতে চলেছি, তার ফলে তোমার ভক্ত মণ্ডলী অপরূপ ভাবে এক নবজীবন পেয়ে থাকে, এক নবতর শক্তিতে অনুপ্রাণিত হয়ে ওঠে। তাই আমরা তোমাকে ডাকি, হে পিতা, সদয় হয়ে গ্রহণ করো এই নৈবেদ্য, সার্থক করে তোলো আমাদের এই নিবেদন। এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, সর্বকালে তোমার নাম স্বীকার করা, বিশেষত এই পুণ্য দিবসে সুপ্রশংস চিত্তে তোমার নাম ঘোষণা করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা আমাদের নিস্তার মেষ খ্রিস্ট বলীকৃত হয়েছেন। তিনি প্রকৃত মেষশাবক, যিনি বিশ্বের পাপরাশি মোচন করেছেন। মৃত্যুবরণ করে তিনি আমাদের মৃত্যু নাশ করেছেন এবং তার পুনরুত্থানে পুনরুদ্ধার করেছেন জীবন। অতএব বিশ্ব জগৎ ও সর্বমানব নিস্তার উৎসবে অবারিত আনন্দে উল্লসিত এবং ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ ও দূতগণের পরাক্রম বাহিনী তোমার মহিমা জয়গানে নিরতই অবিরাম। প্রভু পরমেশ্বর বিশ্বমণ্ডলীর অধীশ্বর, স্বর্গমণ্ডলে তোমার মহিমা প্রকাশ, স্বর্গমণ্ডলে তোমার মহিমা প্রকাশ। জয় 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 তুমি পূর্ণ, জয় 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 তুমি পূর্ণ, পূর্ণ প্রভু পরমেশ্বর বিশ্বমণ্ডলের অধীশ্বর। নামেতে যারা পরম তিনি ধন্য, পরম ধন্য তিনি ধন্য। জয় 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 তুমি জয় 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 তুমি পূর্ণ পূর্ণ প্রভু পরমেশ্বর বিশ্বমণ্ডলের অধীশ্বর, বিশ্বমণ্ডলের অধীশ্বর। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তা শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে।
তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনার্থে পাতিত হবে। আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার এই উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায়ে তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তাঁর স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরা শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টেরই দ্বারা। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। যিশুর শেখানো প্রার্থনায় গভীর বিশ্বাসে ভক্তিতে আমরা পরম পিতাকে ডাকি। তোমার নাম পূজিত, তোমার রাজ্য প্রতিষ্ঠা, তোমার ইচ্ছা যেন স্বর্গে
আমাদিগকে আমরা যে অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, অনর্থ হইতে রক্ষা। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। পুনর্থিত প্রভু যীশু খ্রিস্টের শান্তি আপনাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করুক। আসুন আমরা মুখে হাসি নিয়ে পরস্পরের সঙ্গে পুনরুত্থানের শান্তি বিনিময় করি। খ্রিস্টের শান্তি। জীবনময় খাদ্য ও পানীয় আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। ধন্য আমরা যারা প্রভুকে গ্রহণ করতে এই মিলন ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মায় আমায় হবে। খ্রিস্ট দেহরক্ত আমাদের অনন্ত জীবন দান করুন।